ফ্রেন্ড বলল যে আমার কিছু রেস্টুরেন্টে খাইতে হবে, তো আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা কিছু নাই, তো কি আর করার, গার্লফ্রেন্ড চাইছে খাইতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, একদিন তোমাকে খাওয়াবো। তো কাছে টাকা পয়সা নাই, কিছু টাকা পয়সা নাই, তো ঘরে 2 মণ ধান ছিল, তো সেই 2 মণ ধান বেশি গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে চলে গেলাম। তো গার্লফ্রেন্ডকে আমি বললাম যে একটু অল্প করে খাও, আমার কাছে টাকা পয়সা কম আছে, একটু যাই হোক অল্প করে খাবা। তো গার্লফ্রেন্ড তো খাইছে, ওর মনের মতন খাইছে। খাওয়ার পরে ওর ভাই, মেয়ে মানুষের মন তো, ওর ভাইয়ের জন্য বাইন দিছে, ওর ভাইয়ের জন্য বাইন দিছে। দিয়ে গার্লফ্রেন্ড চলে গেছে। এখন আমি রেস্টুরেন্টের যে আমি বিল দেব, টাকা দেবো, কারণ রেস্টুরেন্ট মালিক যত কোনো বিল দিছে আমার কাছে তত টাকা নাই। তখন কী করা, টাকা কোনো তো রেস্টুরেন্টের মালিক নিলই। তারপরে আবার কইলো কি আমার তো টাকা তখন পরিশোধ হয়নি। তো রেস্টুরেন্টের মালিক কী করবে, তো বললো আমার তো থাল বাসন অনেক মাজতে আছে, ডেস্ক ফেক্স হাবি যাবে সব মাজতে আছে, পরিষ্কার করতে হবে, তো এই কারণে তুমি পরিষ্কার করে দিয়ে শোধ করে দাও টাকা। তো এই গার্লফ্রেন্ডকে খাওয়াইতে যেই হাঁড়ি পাতিল সব কিছুই মাজা লেগেছে, হ্যাঁ বাসন টাসন সব কিছুই মাজা লাগছে। তো আপনাদের জীবনে কি এরকম কখনো হয়েছে যে গার্লফ্রেন্ডকে খাওয়াইতে যেই যে এইরকম করে আপনাকে যে রেস্টুরেন্টে খাতে লাগছে? তো মেয়ে মানুষকে কখনোই বিশ্বাস করবেন না, বুঝছেন নি? কিন্তু এমন খাওয়া খাবে, আবার ভাইয়ের জন্য বানবে, বাপের জন্য বানবে, পাইলে মা দাদা সবার জন্যই বানবে, কিন্তু আপনাকে কিন্তু ফকির করে সারবে, বুঝছেন নি? কিন্তু ওই একটু সাবধানে চলবেন, একটু খাওয়াইতে নিয়ে গেলে একটু বুঝিয়ে শুনিয়ে খাওয়াবেন, না হয়তো আমার মতন কিন্তু থাল মাজা লাগবে আপনাদের, বুঝছেন নি? তো ভালো থাকেন সবাই।